গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটি শুরু করছি ছাদ থেকে। ছাদে চলে এসেছি, তোমার কিছু কাচাকুচি ছিল। প্রত্যেক দিন সকালবেলায় উঠে কিছু কাচাকুচি থেকেই মানে থাকেই আর কি। তো সেই কাচাকুচি করলাম, আরও সার্ফে দেওয়ার আছে, সেগুলো পরে কাচবো। আর যেগুলো কাঁচা হয়েছে সেগুলো আজকে তোমার ওপরে মেলতে এসেছি। আর মায়ের এখন বাড়িতে নেই, মায়েরা গেল মাঠে, কারণ তোমার আমাদের কলা গাছে একটা মোচা পড়েছে, তো সেই মোচাটাই কাটতে গেল। আর মোচার তরকারি খেতে যা লাগে না, হেভি লাগে। আমার তো খুবই ফেভারেট। তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে বলবে। তো তোমার যেগুলো কাজ ছিল কাচাকুচির, সেই কাজ করে চলে গেলাম, মেলা হয়ে গিয়েছে। আর তুমি এখানে কি করছো? রোদ পোহাতে এলে? রোদ পোহাতে এলো। খুব ঠান্ডা, খুব ঠান্ডা লাগছে। হ্যাঁ, খুব ঠান্ডা লাগছে। তো তোমার কালকে রাত্রে ওকে যা ঠান্ডা লাগছিল, বলছে কি আর একটা লেপ লাগবে, একটা লেপ নিয়ে শুয়ে আছে, আর একটা লেপ লাগবে। অ্যাকচুয়ালি লেপ তো আমাদের বের হয়নি, তাই না? হ্যাঁ, ওটা ওই তোমার আর কি, যাই হোক। তো ওটা তো আর হচ্ছিল না, আর আমাকে গরম লাগছে, আর ওকে নাকি ঠান্ডাই লাগছে আর কি। আজকে আমাদের লেপ, কালকে রাত্রে আমাদের লেপ উদ্বোধন হয়েছে না, আমরা কি লেপ এখনো উদ্বোধন হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, ঠান্ডাটা এবার পড়তে শুরু করেছে, ভালো ঠান্ডা পড়েছে। তোমাকে একটু বেশি ঠান্ডা লাগছে। তো যাই হোক, আমাদের ছাদে তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, যেটা আমার খুব ফেভারিট, মানে খেতে খুব ভালো লাগে। একটা শাক, এই দেখো, কুমড়ো শাক। এটা কুমড়ো গাছ আমাদের, মানে পুরো চাল ভর্তি কুমড়োর গাছ হয়েছে, কিন্তু দুঃখের বিষয় যে কুমড়োই হয়নি। এত দেখো, এই দেখো চাল, পুরো চালে ভর্তি। এখন গাছগুলো মরে গেল। মাকে তাই বলেছি, যেহেতু কুমড়ো হচ্ছে না, সেহেতু তুমি ডাগাগুলো কেটে, মানে এটা মিষ্টি কুমড়োর গাছ, ডাগাগুলো কেটে কেটে মানে শাকের তরকারি হয়, একটা শাক হয়, ওটা খেতে খুব সুন্দর লাগে, ডাল দিয়ে করে। আর আমার খুবই 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 ফেভারিট। আর আমার তোমার কুমড়ো ফুলটাও ভালো লাগে, কুমড়ো ফুলের শাকটাও ভালো লাগে। তো চলো, আর এখানে কথা বলবো না, কারণ নিচে অনেক কাজ পড়ে আছে, সেগুলো কাজ কমপ্লিট করতে হবে। চলো 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 চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। তো তোমার ছাদ থেকে আসার পর তোমাকে বললাম তো, নিচে অনেকগুলো কাজ ছিল, সেগুলো এখনও কমপ্লিট হয়নি, কারণ আজকে তোমার প্রায় 6টার সময় উঠেছিলাম, আর এখন বাজে তোমার 8:30 বেজে গেল। কিন্তু সকালবেলায় উঠে একটু কাজ হয়েছিল, বেশি কাজ হয়নি। তারপরে চা খেতে খেতে সময়টা কেটে গেল, শুধু কাচাকুচি করে মেলে দিয়ে এলাম ছাদ দেখলে। আর এখন ঘর মুছবো, যেহেতু 8:30 বেজে গেলো। 9টার সময় সোনু খাবে তোমার সুজি, তোর খাবারটা রেডি করে রাখবো, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতে থাক, আর কেমন লাগছে অবশ্যই 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 বলো। এখন মারা গেছিল তোমার মাঠের দিকে, কি নিয়ে এলি বল? হ্যাঁ, ফুল আর মোচা। এই ফুলের বড়া, আবার বড়া খাবি? আর মোচা কই? এই যে মোচা, হ্যাঁ এই যে, এটা খেতে খুব টেস্টি হয়, তবে রান্না করতে জানতে হবে, রান্নার রেসিপি না জানলে কিন্তু টেস্ট আসবে না। মোচার বড়া নয়, করতে বলছিলাম আমি মোচার বড়া। তো মোচার তরকারিটা খেয়ে দেখবি, যদি খারাপ লাগে তখন তুই আমাদেরকে বলবি। তোর মায়ের হাতের আর আমাদের বড়া, তার মধ্যে অনেক পার্থক্য। তালাকুর তোমার খাওয়া হয় লক্ষ্মী পুজোর পর, লক্ষ্মী পুজোর ঠিক পর। আর এতদিনে বাবা তালাকুরগুলো দেখছে, ও বাদ হয়ে গেছে বোধহয়, সব পচে গেছে। দেখুক তো, কি দেখুক তো। ডালি এসছো? জ্বলবে, কিন্তু এর ভিতরের ইটা বোধহয় নষ্ট হয়ে গেছে, আমার তো তাই তাই মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখো তোকে আমি বললাম যে শুধু দাটা নিয়ে আসতে, আর তুই দা নিয়ে এসে কাটতে শুরু করে দিয়েছিস, এক্ষুনি হাত কাটবে। কই লিয়াই, একটা লিয়াই, ওই খুঁটবেড়াটা লিয়াই, খুঁটবেড়াটা। ওর দেয়, এদিকে তাকা আমার দিকে, ওর দেয়, ওইটাকে খুঁটবেড়া বলে। হ্যাঁ, যা খুঁটবেড়াটা লিয়াই। ছোটটা লিয়াই, হ্যাঁ লিয়াই লিয়াই, এটাকে খুঁটবেড়া বলে। এই যে, হ্যাঁ এবার লেগেছে। আচ্ছা, তো মনে হচ্ছে ভালোই। মা, অন্য গুলো দেখো।
প্রত্যেকটা আঁকুর মানে তাল আঁকুর সবই কিন্তু পচে গেছে। আর এটা অনেক দিন হলো, আগেই বললাম যে লক্ষ্মী পুজোর সময় এগুলো কেটে খাওয়া হয়, মানে দুর্গা পুজোর ঠিক পরে, এতদিন পরে পোকাও হয়ে গেছে। এই দেখো, হ্যাঁ এই দেখো পোকাও হয়ে গেছে। হ্যাঁ, একটা বাজে গন্ধ বেরোচ্ছে। এটা এখন জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে। তাছাড়া ভালো আছে, কেমন হয়েছে খেতে? ভালো লাগলে খাবি না তো খাবি। আগে শুনে দেখবি, গন্ধ যদি করে তাহলে খাবি, খাস না? বন্ধ করছে না, দেখো তুমি। হ্যাঁ খা 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 খা। কালকে একবার রোদ্রে দেওয়া হয়েছিল এই মুসুরিগুলো, হ্যাঁ, আর এখন ওরা দুই ভাই বোনে আবার দেখতে পাচ্ছ। এই কি মুসুরির উপর উঠে পড়লি তো? হ্যাঁ, দেখো তো দেখো তো দেখো তো কাণ্ড। এদিকে না, তো তোর দেখা দেখি ছিটাচ্ছে। হ্যাঁ, মাথা ও আগে থেকে করছে। হ্যাঁ, তো ভাইকে নিয়ে যেতে পারছিস না? ও নিজে, নিয়েছিলাম। হ্যাঁ। স্নান হয়ে গেলে ওর হাতে কিছু দেওয়া চাই, মানে দিতেই হবে। এই যে এই গামলাটায় ওর যাবতীয় জামা কাপড় থাকে, আর হ্যাঁ তো জামা কাপড় থাকে, তো ও ও এখন খেলনা নিয়ে খেলবে না। দেখো খেলনার ঝুড়ি আছে, ওগুলো নিয়ে খেলবে না। নিত্য নতুন এইটা কি, ওটা সোনুর গামছা তোর ভাইয়ের। ওরে আরে বাপরে, হ্যাঁ? কি বলছে গো, সব গামছা ছিঁড়া ফাটা বলছে? আমাদের গামছা ছিঁড়া ফাটা? এত বড় গামছা খান কি তোর চোখে ধরে না? হ্যাঁ, ভিতরে আছে। এখানে দেখো বাবার ছেলেটা কি করছে, ভুম ভুম গাড়ি চালাচ্ছে, ভুম ঘুম। এটা হচ্ছে সোনুর জামা কাপড় রাখা গামলা, আর আরো ভুম ভুম গাড়ি করছে। খুব ভালোও লাগছে। বাবা কি করছে গো, বাবা বাবা কি করছে? একবার যদি ইসি করে দেয় না, গামলার সব জামা কাপড় ভিজে যাবে কিন্তু। হ্যাঁ, তো এখন সন্ধেবেলায় তোমার মা কিছু তোমার মশলা বানিয়েছিল। মশলা বলতে নতুন পদ্ধতিতে একটা চানাচুর করেছিল, সেটাই আমরা বাড়ির সবাই খেলাম, আর এখন ঘরে আছি। আর শ্রেষ্ঠা মানে আমার ভাগ্নি বলল কি যে মামি আজকে সন্ধেবেলা মানে রাত্রেবেলা লুচি করো, তো তার জন্যই আমি এখন যাব লুচি করার জন্য। আটা মাখতে হবে প্রথমে, দিয়ে লুচি করব। তো তোমার লুচি করে খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট, সবাই খেয়ে দিয়ে নিজের নিজের ঘরে চলে গিয়েছে ঘুমাতে, আর আমি চলে এলাম ঘরে। আর তোমাকে একজনকে দেখাই, এই দেখেন, এই যে এনাকে দেখেন, এনাকে ঠেলে 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 নিয়ে যেতে হয়েছিল খেতে। ও আমরা তো লুচি করতে গেলাম, আর উনি ঘুমিয়ে পড়লেন, দিয়ে ওনাকে উঠালাম, উনি খেলেন, এসে আবার ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।